নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, ডিমের কারি করব। তো চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। হ্যাঁ, এই যে দেখুন টমেটো কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা কুচি আছে, এটা রসুন আছে, আর এখানে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছি। হ্যাঁ, আর হচ্ছে কুচনো পেঁয়াজ আছে, একটা আলাদা করা এক টুকরো টমেটো রেখেছি। যদি লাগে তখন এই টমেটোটা আমি দেব। আর আপনাদের তো ডিম সেদ্ধ দেখালামই। এই যে ডিম সেদ্ধ করে রেখেছি, এই যে এবারে ছাড়াবো। এই বন্ধুরা দেখুন আমি এবারে এই যে মিক্সিতে পেস্ট করে নেব। টমেটোগুলো দিয়ে দিলাম, আদা কুচিগুলো দিয়ে দিলাম, এবারে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এবারে রসুনগুলো দিয়ে দিলাম। এই যে রসুন ছাড়িয়ে রেখেছি দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছি, এগুলো আমি মিক্সিতে পেস্ট করতে দিয়ে দিলাম। এটা আমি যখন লাগবে তখন আমি নিয়ে নেব। একটু জল দিয়ে নিচ্ছি। যে বন্ধুরা দেখুন আমি ডিম নিয়েছি। হ্যাঁ, এই যে জল গরম করতে বসিয়েছি, এই যে একটু নুন ফেলে দিলাম। এই যে ডিমগুলো সব দিয়ে দেবো, একটা একটা করে ছেড়ে দেবো। সেদ্ধ হতে থাক, ঘুরে আসছি 10 মিনিট বাদে। এই যে দেখুন আমার বন্ধুরা আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি নামিয়ে দেব, গ্যাস অফ করে দিলাম। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই যে এবারে আমি ডিমগুলোকে ছাড়াবো। হলুদ দিয়ে দিলাম, এবারে আমি অল্প করে নুনটা দিয়ে দিলাম। আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে আমি করব। এবারে আমি ডিমগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। একটু গোটা জিরে দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কালারটা ভালো আসবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এই যে আদা রসুন টমেটো বাটাটা করে রেখেছিলাম, এগুলো পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। আমি এটা একটু মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবারে আমি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আগে। এবারে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। আমি ডিমে নুন দিয়েছিলাম, এবারে আমি একটু দেখে হালকা করে নুন দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার ডিমগুলো আমি ছেড়ে দেব।
একটু কষা কষাই করব। আমি অল্প করে একটু জল দিয়ে দেব। এবারে আমি একটু কসুরি মেথি হাতে হাতে গুঁড়ো করে একটু দিয়ে দেবো। 1 চামচ ঘি দিয়ে দেবো। হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এবারে আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আমার এই ডিমের কারি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।